বন্ধ করে দিলাম তাহলে। তাহলে সারা লাইফে দেখতে হবে, বাসায় গিয়ে মানে ক্লায়েন্টের কাজ পেলে তখন কি করবেন? তখন আবার কোর্স করতে আসে, এত সোজা না, ওয়েট করেন। টপিক কিন্তু অনেক আছে, হ্যাঁ, অভ্যাস হলেও সেটা তো খুবই ভালো। যদি বাড়িতে 2বার প্র্যাকটিস করেন অভ্যাস হয়ে যাবে, এটাই টেকনিক্যাল বিষয়টা এরকমই, কিন্তু শুরুতে কিন্তু হেল্প লাগে। আচ্ছা, তবে অ্যাড মুখস্থ হয়ে যাবে, অ্যাড মুখস্থ হতে টাইম লাগবে না, অলরেডি হয়ে গেছে না? আচ্ছা, আমরা এখান থেকে ক্রিয়েটে যাব। আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ কয়টা? 3 3 6টা। এটা কি অ্যানসার? আপনার জানা নাই? ক্যাম্পেইন অবজেক্টিভ কয়টা? বাকিরা নাই ক্লাসে? কি কি? গুড। দেওয়া যায় কোথায়? আচ্ছা, তাহলে আমরা ট্রাফিকটা দেখছি, বুঝতে পারছি কিভাবে সেট করে। আমরা এখন এঙ্গেজমেন্টে যাব, রাইট? এঙ্গেজমেন্টে কেন দেয় বলেন তো? কি বলছিলাম? মেসেজ পাওয়ার জন্য। যাদের ওয়েবসাইট না, এটাও রাইট অ্যান্সার না, এটা পার্শ্ববর্তী অ্যান্সার, মানে মেন পয়েন্ট না এটা। হ্যাঁ, ভিডিও ভিউজ। আর কিছু? আচ্ছা, এটার সবথেকে ভালো অ্যান্সার হচ্ছে আমরা যখন অনেক মেসেজ পেতে চাইবো তখন এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করব। আর ভিডিও ভিউ, পেজ লাইক এটা আছে, এর ভিতর দিয়েই করে, কিন্তু আমাদের মেইন অ্যান্সার কি? আমরা যদি মেসেজ পেতে চাই অনেক, তাহলে এঙ্গেজমেন্ট করব। ক্লিয়ার? আচ্ছা, সো এখানে গুড ফর মেসেজিং, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অর্থাৎ আপনি এতগুলোতে মেসেজ পেতে পারেন। ভিডিও ভিউ, আপনার ভিডিও থাকলে ওইটাই ভিউজ বাড়াইতে পারেন এঙ্গেজমেন্টের মাধ্যমে, পোস্ট এঙ্গেজমেন্ট, কনভার্সন কলস ইত্যাদি। দেন এখান থেকে কন্টিনিউ। অবশ্যই ম্যানুয়াল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, মানে আমরা ম্যানুয়ালি সেট আপ করবো। ডান। ক্যাম্পেইন নেম লিখতে পারেন? ক্যাম্পেইন নেম লিখতে পারেন? আমি এক লাইন চাইছি, আপনি 2 লাইন বলতেছেন কেন? ক্যাম্পেইন নেম লিখতে পারেন? গুড। লিখবো তাহলে? আবার বলে জি ম্যাম। বলেন যে না লিখতে হবে না, আমরা পারি। মানে রোবট হয়ে গেছে, না হলে আগাবো কিভাবে সেটাই। আচ্ছা, ক্যাম্পেইন অবজেক্টিভ এখান থেকে চেঞ্জ করার অপশন আছে। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা অটোমেটিক এনেবল হয়ে গেছে, এটা একটু অফ রাখি। এটা আমরা অ্যাড শিখে, মানে 6টা ক্যাম্পেইন অবজেক্টিভ বা 5টা শিখে তারপরে আমরা এটা জানবো এটা কখন ইউজ করা হয়। এবি টেস্ট ডোন্ট নিড ইট। স্পেশাল অ্যাড ক্যাটাগরি এখন লাগবে না। ক্লিয়ার? এখন না, এটা তো লাগে না আসলে, আমরা জানি। সেকেন্ড ট্যাবে চলে আসি, অ্যাডসেট ট্যাব। অ্যাডসেট নেম লিখতে পারেন? গুড। কনভার্সন, কি মানে মনিটর একটা নেট স্লো করে সলভ করার জন্য আগে অ্যাড ক্যাম্পেইন মানে ক্যাম্পেইনই বুঝছেন। হ্যাঁ, আর আপনি আগে চলে গেছেন বুঝলাম। আচ্ছা, আসলে বলেন, আমরা ওয়েট করি। আসছে? আচ্ছা, কনভার্সন লোকেশন, এই জায়গাটা হচ্ছে এখন মাস্টারি করতে হবে বা পণ্ডিতি করতে হবে। এই জায়গাটা যদি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি অ্যাডসে প্রো হয়ে যাবেন। অ্যাডস কোনটা কি কারণে অডিয়েন্স নেবেন, এই বিষয়গুলো আপনার জানা হয়ে যাবে। ক্লিয়ার? কে যেন জয়েন দিচ্ছে? রাকিবকে? আগে জানলে এত ডিস্টার্ব। আচ্ছা, কনভার্সন লোকেশন,
আপনি হচ্ছে আপনার অডিয়েন্সকে কোন লোকেশনে নিয়ে যাবেন, ঠিক আছে? মেসেজ ডেস্টিনেশন, আপনি যখন অনেক মেসেজ পেতে চাইবেন, যে আপনি যখন চান আপনার ক্লায়েন্ট আপনাকে, এই যে দেখুন এখানে লেখা আছে এঙ্গেজ উইথ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ব্র্যান্ড অন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যখন আপনাকে, মানে আপনি যখন চান আপনি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মাধ্যমে, কথোপকথনের মাধ্যমে ক্লায়েন্টের সাথে মত বিনিময় করবেন, সেল করবেন, অর্থাৎ মেসেজের মাধ্যমে, তখন আপনি মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করবেন। ক্লিয়ার? আচ্ছা, অন ইউর অ্যাড গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট অর ইভেন্ট। অনেকে এই জায়গাগুলো পারে না। অন ইউর অ্যাড, আপনি যখন চান যে আপনার একটা ভিডিও আছে, আপনি ভিডিওতে ভিউজ বাড়াইতে চান, রাইট? তখন আপনাকে কনভার্সন লোকেশন সেট করতে হবে কি, অন ইউর অ্যাড, যখন আপনার টার্গেট ভিডিওতে ভিউ বাড়ানো। ক্লিয়ার? কলস, আপনি যদি চান সেক্ষেত্রে কল দিতে হবে। এটা খুব একটা সচরাচর তেমন ইউজ হয় না, এবং অনেকটা মানে এত হেল্পফুল বা ভালো রেজাল্ট এমনও আসে না। আমি চালাইছি যদিও কল অ্যাড। ওয়েবসাইট, এখানেও কিন্তু ওয়েবসাইট দিয়ে অ্যাড দেওয়া যায়। সেটা কি, আপনাকে একটা ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবেন, ওয়েবসাইটে ঢুকে আপনার সাথে চ্যাটিং বন কাইন্ড অফ সেলস টাইপের, ঠিক আছে? কিন্তু আপনার টার্গেট যদি ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া হয়, তাহলে অবশ্যই ট্রাফিক থেকে করবেন, কারণ ওইটা ডেডিকেটেড ফর ওয়েবসাইট, ওয়েবসাইটের জন্য বিশেষভাবে তৈরি। তাহলে ওটা কি বেশি কাজ করবে না? ওকে। অ্যাপের জন্য আলাদা সাইট আছে, এই জন্য এটা কিছু করা যাবে না। ফেসবুক পেজ, গেট পিপল টু এঙ্গেজ উইথ ইউর ফেসবুক পেজ, অর্থাৎ আপনি যখন ফেসবুকে লাইক ফলো বাড়াবেন না, তখন আপনাকে এই লোকেশনটা সেট করতে হবে। ক্লিয়ার? তাহলে এখন বুঝতে পারছেন কোনটা কোন লোকেশন। এঙ্গেজমেন্ট দিয়ে আমরা তাহলে মোস্ট প্রবলি তিনটা মেইন তিনটা, একটা হচ্ছে ফেসবুকে লাইক ফলো অ্যাড দেয়া, তারপরে অন ইউর অ্যাড দিয়ে হচ্ছে আমরা ভিডিওতে অ্যাড দিতে পারি, তারপর কোনো ইভেন্ট থাকে না যে পয়লা ফাল্গুন আপনার ঢাকা চারুকলায় বটতলায় অনুষ্ঠান হবে, ইন্টারেস্টেড, ওইভাবে আমরা লোক জোগাড় করতে পারি, আবার ভিডিওতে অ্যাড দিতে পারি, আবার মেসেজ ডেস্টিনেশনে কি করতে পারি, আমরা মেসেজ পেতে পারি অনেক। ক্লিয়ার? তাহলে এখন আমরা মেসেজ ডেস্টিনেশন দিয়েই কাজ করি, ঠিক আছে? এখানে আমরা তিনটাই দেখব মোটামুটি। ফেসবুক পেজ, এখান থেকে ফেসবুক পেজ সিলেক্ট করে দিবেন। ওই পেজের অ্যাডমিন বা অ্যাড ম্যানেজার হলে পেজগুলো আপনার এখানে শো করবে। মেসেজ কিভাবে পায়? মেসেজ কিভাবে পায়? যদি মেসেজ কেউ না দেয়, এটা অটোমেটিক না। যারা রেগুলার মেসেজ করে, যারা রেগুলার কেনাকাটা করে, তাদের কাছে আমাদের একটা নিয়ে যায়। ওই যে ডিটেল টার্গেটিং আছে না, ওটা আমি দেখাইনি এখনো, এখানে আছে ডিটেল টার্গেটিং। যখন আমরা টার্গেট করব, যেমন যে শু খুঁজতেছে এই মুহূর্তে, শু কিনবে, তাদেরকে আমরা টার্গেট করে অ্যাড চালাবো, ঠিক আছে? ওই টার্গেটিং এখান থেকে করা যায়। ওকে, আচ্ছা। মেসেজ ডেস্টিনেশন, হ্যাঁ, আপনি কোথায় কোথায় মেসেজ পেতে চান, কারণ আমরা কি মেসেজ সিলেক্ট করছি না, এই যে। আচ্ছা, এখন আমরা চাই মেসেঞ্জারে মেসেজ পেতে, ওকে টিক মার্ক, এটা আসবেই, মাস্ট আসবে। তারপর ইনস্টাগ্রামে চাইলে টিক মার্ক দিয়ে কানেক্ট করতে হবে, এই কানেক্ট করার প্রসেস আমাদের আরও আছে, সামনে পাবো। হোয়াটসঅ্যাপ, আপনি যদি হোয়াটসঅ্যাপে মেসেজ পেতে চান, তাহলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটাকে বিজনেস অ্যাকাউন্টে আচ্ছা, তাহলে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, এটার জন্য ইউটিউবে 10 মিনিটের একটা ভিডিও আছে। আপনি যে হোয়াটসঅ্যাপটা চালান মূলত, এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। ওই ভিডিওটা দেখে জাস্ট একটু শিফট করে কনভার্ট করে নিলেই হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বিজনেস অ্যাকাউন্টে শিফট করে এখানে অ্যাড করে দিব, দেন টিক মার্ক যেখানে যেখানে আপনি মেসেজ পেতে চান। শেষ। পারফরমেন্স গোল দুইটা আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ পারচেজ থ্রু মেসেজিং। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করছে, দুইটার মানে কি একই আসতেছে না, খেয়াল করেন। আগে ছিল লিঙ্ক ক্লিকস আর একটা ছিল কনভার্সন। তো আমরা লিঙ্ক ক্লিকসটা অ্যাভয়েড করতাম, ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস এটা অ্যাভয়েড করতাম, কারণ এটা হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিকের ক্ষেত্রে। আর আমরা যদি মেসেজ পেতে চাই,
বা ম্যাক্সিমাইজ নাম্বার অফ পার্সেস থ্রু মেসেজিং। উপরেরটা হলো শুধু কথাবার্তা হবে, কিন্তু হ্যাঁ। দ্বিতীয়টাতে মানে কনভারসেশনে আপনার কাছ থেকে কিনতেছে কিনা এটা তো আর ফেসবুক আপডেট পাবে না। আপনাকে মেসেজ করলে টাকা কাটবে, এই এঙ্গেজমেন্টের নিয়ম। হাই লিখে মেসেজ করুক বা কন্টেন্টফুল মেসেজ করুক, যাই করুক, ঠিক আছে। তা আমরা কি চাই যে মেসেজিংয়ের মাধ্যমে, এটা আসলে আমরা বিজনেস অ্যাকাউন্টে গেলে এটা আসল মিনিংটা আসবে, সমস্যা নেই। আমরা যে উদ্দেশ্যে অ্যাড দিচ্ছি একই মিনিং আসছে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ পার্সেস থ্রু মেসেজিং, অর্থাৎ আমরা মেসেজে কথাবার্তার মাধ্যমে সেল করতে চাই। বিট কন্ট্রোল, বিট জিনিসটা কস্ট পার সিপিআর এর মতোই, বাট এটা এখানে অপশনাল, আমরা এটা স্কিপ করব। গুগলে গেলে আমরা বিডের ডিটেলস পাবো। আচ্ছা, বাজেট অ্যান্ড শিডিউল, এগুলো আপাতত প্রয়োজন নেই, এগুলো ছাড়াও আমি যেগুলো যেগুলো দেখাচ্ছি এই পয়েন্টে ক্লিক করে করে কিন্তু আপনি একটা অ্যাড চালাতে পারবেন। একটা অ্যাড চালাতে গেলে মিনিমাম যেগুলো লাগে ওগুলো কিন্তু আমি ক্লাসে দেখাচ্ছি। আর এগুলো একটার সাথে আরেকটা রিলেটেড, যখন আমরা আরও ক্লাসের সামনে যাব তখন আমরা ম্যাচগুলো পাবো। বাজেট অ্যান্ড শিডিউল পারেন? ওকে, স্কিপ করব, ঠিক আছে। লোকেশন পারেন? ওকে, ফাইন। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, অডিয়েন্স সাজেশন অপশনাল, এই যে হচ্ছে মেইন জায়গাটা। আমরা এজ আর জেন্ডার দেখছি, তাই না? এখানে ডিটেল টার্গেটিং নামে একটা অপশন আছে। এই যে বললো শিলা নাম, রাইট, যে আমরা মেসেজ আসবে এটা কিভাবে নাকি যেন প্রশ্ন যায়। ডিটেল টার্গেটিং এর মাধ্যমে, ধরেন আমাদের ফেসবুকে অনেক অডিয়েন্স আছে, কেউ শু কিনবে, কেউ টি শার্ট কিনবে, কেউ শার্ট কিনবে, কেউ পড়ালেখার জিনিস কিনবে, কেউ বিদেশ যাবে, কেউ কোর্স করবে, আছে না? তাহলে যে কোর্স করবে তাকে কি আমি শুর অ্যাড দেখাই লাভ আছে? আবার যে ছেলে মানুষ তাকে হ্যান্ডব্যাগের অ্যাড দেখাই লাভ আছে? তাইলে এই জায়গাটা কি আমাদের টার্গেট করতে হবে না ঠিকঠাক? তাহলে এই টার্গেটিং এর ধরো না, রেকর্ডিং আবার স্টার্ট করে দিচ্ছি, খেয়াল করেন। ডিটেল টার্গেটিং, তাহলে ডিটেল টার্গেটিংয়ে আমরা, আচ্ছা ব্রাউজ, এই যে যে অপশনটা, তিনটা অপশন আছে, আমরা তিনটা ওয়েতে ডিটেল টার্গেটিং করতে পারি। ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, আর একটা কি বিহেভিয়ার্স। ডেমোগ্রাফি মানে কি? এলাকা। আর কিছু? একটা ব্যক্তির যাবতীয় ইনফরমেশন কি ডেমোগ্রাফির মধ্যে পড়ে না? আচ্ছা, ইন্টারেস্ট মানে আমার এই মুহূর্তে কোন বিষয়ে ইন্টারেস্ট। বিহেভিয়ার্স মানে আচরণ, মানে আমি বেশিরভাগ কোথা থেকে কেনাকাটা করি। আমরা যারা অ্যাড কাদের দেখায়, যারা ধরেন 6 মাসে ফেসবুক ওপেন করে না, একদিন করে, তাদের দেখায় না। যারা রেগুলার কেনাকাটা করে, যে পেজগুলোতে লাইক দিয়ে রাখে, যে পেজ থেকে বেশি কেনাকাটা করে, ফেসবুকের কাছে এগুলো ইনফরমেশন থাকে, ট্র্যাক করা যায়। পিক্সেল সেটআপ দেখাবো তখন বুঝবেন, এটা সব ট্র্যাকিং হয়। আমরা যা করি সব ইনফরমেশন থাকে। সো ধরেন আমি একটা স্কুল ব্যাগ কিনি, হ্যান্ডব্যাগ কিনি, সো আমার কাছে নতুন হ্যান্ডব্যাগের অ্যাড আসলে আমার কাছে চলে আসবে অটোমেটিক, ঠিক আছে। এই যে আমি যে কথা বলতেছি এটাও কিন্তু ওরা ট্র্যাক করতেছে। তো যাই হোক, ফেসবুকে এসে লক করে নিজের সেফ ভাবার কোনো কারণ নেই। এটা আপনারা ভাববেন না যে আপনি খুব সেফ জোনে আছেন প্রোফাইল লক করে। আচ্ছা, ডেমোগ্রাফিকে এক্সপ্যান্ড করলে এডুকেশন, আমাদের কাঠকলের গহনা আছে না, আছে না? ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার আশেপাশে অনেক আপুরা সেল করেন, আছে? তাহলে আমাদের যদি এমন হয় যে ঢাকা ইউনিভার্সিটির ওখানে আমরা একটা বিজনেস করি, আমরা শুধু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টকে টার্গেট করতে চাই, সেটাও করতে পারবো। কিভাবে? এডুকেশনকে এক্সপ্যান্ড করেন। ফিল্ড অফ স্টাডি, এডুকেশন লেভেল, এডুকেশন লেভেলকে এক্সপ্যান্ড করলে অ্যাসোসিয়েট ডিগ্রি, কলেজ, তারপরে হাই স্কুল, ইন কলেজ, অর্থাৎ আপনি যদি আইএলটিএসের বিজ্ঞাপন দিতে চান, বিদেশে পড়ালেখার বিজ্ঞাপন দিতে চান, মাস্টার্স ডিগ্রিকে টার্গেট করতে পারেন, ইন্টারমিডিয়েটকে টার্গেট করতে পারেন, ঠিক আছে। এগুলো হচ্ছে জাস্ট টার্গেটিং। তাহলে ধরেন এটা হচ্ছে কন্ডিশন দিয়ে শিখতে হবে। ফিল্ড অফ স্টাডি এটা কি? আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের টার্গেট করব, তাহলে ঢাকা, এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা, তাহলে এটা ক্লিক করে দিই, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। তার মানে কি দাঁড়ালো? আমি ঢাকা ইউনিভার্সিটির যে ডেমোগ্রাফি এডুকেশনের মধ্যে ফিল্ড অফ স্টাডি ঢাকা ইউনিভার্সিটি টার্গেট হয়নি, হ্যাঁ স্লো হচ্ছে। আচ্ছা, এই যে ইউনিভার্সিটি অফ ঢাকা,
অর্থাৎ এইখানে যারা যারা পড়ালেখা করে, আমি এখন যে অ্যাডটা চালাবো এটা শুধু তারা দেখতে পারবে। হ্যাঁ, আরেকটা সহজ উপায় আছে, আমরা একটু ব্রাউজে কম যাই, ব্রাউজে আস্তে আস্তে যাই। আমরা শু, ধরেন আমি শু সেল করব, তাহলে শু লিখে সার্চ করলে যে দেখুন ইন্টারেস্ট বিহেভিয়ার্স ডেমোগ্রাফি 3টা অপশন ছিল না? তাহলে শু ইন্টারেস্ট মানে যারা ইন্টারেস্টেড আমি তাদেরকে টার্গেট করতেছি। শু, এই যে শু সিলেক্ট হয়ে গেছে, তার মানে আমার একটা যারা শু রেগুলার কেনাকাটা করে বা শুর উপরে ইন্টারেস্ট তাদের কাছে যাবে। তো এখানে শু লিখে সার্চ করলে রিলিভেন্ট আরও আছে, ফুটওয়্যার, হ্যাঁ, তারপরে ক্যানভাস, স্লিপন শু, আপনার প্রোডাক্ট যদি স্লিপন হয়, স্লিপার টাইপের যেটা, ব্যালেট, হ্যাঁ, এখানে আরও ডিসি শু আছে, বাটা শু আছে, হ্যাঁ, বিভিন্ন রকমের শু আছে, অফিস শু আছে, যারা একটু ফর্মাল শু চায়। হ্যাঁ, সো এইটা রিলিভেন্ট যেগুলো আছে ওইখানে শুধু টিক মার্ক দিয়ে দিতে হবে বা সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, তো এইবার আমরা আস্তে আস্তে দেখবো, একদিনে এটা শেখা যাবে না, এটার জন্য একটা ক্লাস লাগে, আমরা আস্তে আস্তে অল্প অল্প করে আগাবো। কিন্তু এত হ্যাং করলে কিভাবে আগাবো? আচ্ছা, এটা একটু হ্যাং হচ্ছে, একটু ওয়েট করি। আসলে নেট স্লো প্লাস হ্যাং প্লাস অ্যাড ম্যানেজারগুলো একটু হ্যাং করে সবসময়। এখানে সব ইনস্টিটিউশন কি আছে? আমি যে রাজেন্দ্র কলেজে ন্যাশনাল ইউনিভার্সিটি পাওয়া যাবে, সব নাই কিন্তু কাছাকাছি আছে। এখানে আবার লিমিটেড, অনলাইনে যেগুলো বেশি সেল হয় ওগুলো বেশি থাকে, হ্যাঁ, আদারওয়াইজ অন্য কিছু থাকে না। এই অপশন থেকে উপরে অ্যাওয়ারনেস বা এইসব পাবো সব জায়গায় আগের দুইটা দেখায়নি, তাহলে তো প্যাচ লেগে যেত, তাই না? আচ্ছা, এটা একটু ঠিক হোক, তারপরে চালাচ্ছি। ওই যে গেছে। আচ্ছা, আমি একটু এটা কেটে দিচ্ছি। আমরা প্রজেক্ট বেস শিখি, আমরা ব্রাউজ থেকে এখন কিছু দেখবো না, এটা আস্তে আস্তে দেখবো। ধরি আমাদের প্রোডাক্ট হচ্ছে হ্যান্ডব্যাগ বা ব্যাগ, বিএজি ব্যাগ। হ্যান্ডব্যাগ কি ব্যাগের মধ্যে না? এই যে ব্যাগ অ্যাক্সেসরিজ ইন্টারেস্টেড, আমি টার্গেট করলাম প্রজেক্ট বেস, আমাদের প্রোডাক্ট কিন্তু হ্যান্ডব্যাগ, তাহলে দেখেন কিভাবে টার্গেট করতে হয়। আচ্ছা, হ্যান্ডব্যাগ দিলাম, এইবার কি দিতে পারি? হ্যান্ডব্যাগ তো আমাদের প্রোডাক্ট, তাহলে আমি হ্যান্ডব্যাগ লিখেও সার্চ করতে পারি। এই যে হ্যান্ডব্যাগ অ্যাক্সেসরিজ, দেখছেন ইন্টারেস্টেড। আচ্ছা, এই দুইটা দিলাম। আরেকটা আছে এঙ্গেজ শপার, এটা আপনি পরে পাবেন, আপাতত দেখে রাখেন। আচ্ছা, এটা দরকার নেই। তাহলে আমাদের প্রোডাক্ট হচ্ছে ব্যাগ আর হ্যান্ডব্যাগ। ডিফাইন ফার্দার একটা অপশন দেখছেন, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে একটা অপশন আসবে অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, অর্থাৎ আমাদের একটা যারা ব্যাগের প্রতি ইন্টারেস্টেড তাদের কাছে যাবে, কিন্তু আমাদের মেইন প্রোডাক্ট কি? হ্যান্ডব্যাগ। এখন যারা লাগেজ ব্যাগ, ট্রাভেল ব্যাগে ইন্টারেস্ট, তাদেরকে আমাদের হ্যান্ডব্যাগের অ্যাড দেখায় লাভ আছে কোনো? তাহলে এখন ডিফাইন ফার্দার থেকে আমাদের বলে দিতে হবে যে হ্যাঁ, ব্যাগের উপর যারা ইন্টারেস্ট তাদেরকে আমাদের অ্যাড দেখাও, এটা ঠিক আছে, কিন্তু বেসিক্যালি হ্যান্ডব্যাগ অ্যাক্সেসরিজের উপর যারা ইন্টারেস্টেড তাদেরকে আমাদের অ্যাডটা মেইনলি দেখাও, অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ। এই যে এখানে আপনি দিয়ে দিবেন হ্যান্ডব্যাগ, মানে অবশ্যই হ্যান্ডব্যাগে যারা ইন্টারেস্ট তাদেরকেই দেখাইতে হবে, ওই ট্রাভেল ব্যাগে যারা ইন্টারেস্ট তাদেরকে দেখানোর প্রয়োজন নাই, কারণ এখানে যদি আপনি বেশি করেন এইটার সাথে ডিপেন্ড করে আপনার কস্টিংটা কম বেশি হয়। তাহলে আমি আবার বলি, আমি প্রথমে কি করছি? ব্যাগে যারা ইন্টারেস্ট তাদেরকে টার্গেট করছি, হ্যান্ডব্যাগে যারা ইন্টারেস্ট তাদেরকে টার্গেট করছি, কিন্তু আমি অ্যান্ড মাস্ট অলসো ম্যাচ, আমি আরও জোর দিয়ে বলে দিছি ভাই হ্যান্ডব্যাগ অ্যাক্সেসরিজে যারা ইন্টারেস্ট অবশ্যই তাদেরকে দেখাবে, কারণ আমার প্রোডাক্টই তো হ্যান্ডব্যাগের। যারা ট্রাভেল ব্যাগ কিনবে তাদেরকে আমার অ্যাড দেখায় লাভ নেই, আছে? সো এই তিনটা টার্গেট করেও আপনি একটা অ্যাড চালাইতে পারেন। ওকে, এটা জাস্ট একটা বেসিক বা বিগিনার পার্ট। তো আমরা এই পর্যন্ত রাখি, ব্রাউজে কাজ আছে, আমরা আস্তে আস্তে জানবো। এটুক পারা যাবে? কোশ্চেন আছে? ডিফাইন ফার্দার যে অপশনটা ছিল ওইখানে ক্লিক করলে চলে আসবে। শুধু হ্যান্ডব্যাগটা লিখলেই হতো না, ব্যাগ লিখা কি দরকার?
না, আপনার হচ্ছে হ্যান্ডব্যাগ লিখলে আবার মানে রিস্কটা কম হবে, ঠিক আছে? কারণ আমাদের হ্যান্ডব্যাগ যারা রেগুলার কেনে, ধরেন আমি মার্কেটে গেলাম, আমি জামা কিনতে গেলাম, বাট আমি কি একটা ওড়নাও কিনতে পারি, প্যান্টও কিনতে পারি, তাহলে পাশাপাশি রাখতে হয়, ঠিক আছে? অর্থাৎ যে ট্রাভেল ব্যাগ খুঁজতেছে তার তো একটা হ্যান্ডব্যাগও প্রয়োজন হইতে পারে। তো এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে হ্যান্ডব্যাগকেই বেশি দেখাও, বাট পাশাপাশি অন্যকেও তুমি ইমপ্রেশন আকারে দেখাইতে পারো। ক্লিয়ার? এটা বুঝতে একটু সময় লাগবে, কারণ এই জায়গাটার জন্যই আমরা অ্যাড ম্যানেজার হই, প্রফেশনাল অ্যাড ম্যানেজার। না হলে মানুষজন বুস্টিং দিয়ে চালাই দিবে, বুস্টিংয়েও এটা করা যায় কিন্তু রেজাল্ট আসে না। সো এখানে আরও রিসার্চ করতে হবে, আমরা করব সেটা সামনের ক্লাসগুলোতে আরও করব। তো এই জায়গাটা কিন্তু বুঝতে বুঝতে একজন স্টুডেন্টের সময় লাগে, তবে আশা করি ছোট ছোট করে বুঝলে সমস্যা হবে না। এটুকু বোঝা গেছে? ওকে। এখানে রিচ দেখুন, এটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে রিচ দেখাবে কেন? এখানে তো মেসেজ দেখানোর কথা, তার মানে আমাদের লোকেশন একটা ভুল আছে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, এটা দিলে আমাদের মেসেজের আপডেটটা আসবে। সাইলেন্ট প্লিজ হয়ে গেছে, আর একটু ধৈর্য ধরেন। এই যে দেখেন কনভার্সন, এইবার হচ্ছে আমরা মেসেজ পাবো। রিচ, জাস্ট রিচ। কনভার্সন কি 24 থেকে 70, মানে আমরা মেসেজ পেলে এর আশেপাশে পাবো। ক্লিয়ার? তার মানে আমাদের ওইখানে সিলেক্ট করতে হবে কি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, আমরা যদি মেসেজ পেতে চাই। ক্লিয়ার? আচ্ছা, আর এইখান থেকে মিলাই নেবেন, রেজাল্টটা যেভাবে দিবে আপনার আপডেট সেভাবেই আসবে। দেন এখান থেকে নেক্সট, আর বাকি সব ঠিক আছে, শুধু এখানে একটা মেসেজ টেমপ্লেট আছে এফএকিউ এর মতো, ওই যে অটোমেশনের মতো। অ্যাড সেটআপ, ইউজ এক্সিস্টিং পোস্ট। আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আমি যদি 50টা 60টা ইমেজ দিয়ে অ্যাড চালাইতে চাই কিভাবে করব? সেটা হচ্ছে আপনি ফেসবুকে আগে পোস্ট করে রাখবেন 50-60টা পিকচার দিয়ে, দেন ইউজ এক্সিস্টিং পোস্ট এটা সিলেক্ট করবেন। করার পরে যে অ্যাড ক্রিয়েটিভ থেকে সিলেক্ট পোস্ট, দেখছেন? সিলেক্ট পোস্টে দিলে এখানে যে দেখাবে যে এটা রেড মার্ক থাকলে আবার অ্যাড দিতে পারবেন না, এখানে কোনো ইরো থাকে, দেন এটা কন্টিনিউ করে দেবেন। তাহলে একসাথে অনেকগুলো ছবি দিয়ে আপনি অ্যাড দিতে পারবেন। দেন এখান থেকে নিচে, এখন এখানে যদি আপনি পোস্ট সিলেক্ট করে দেন, আপনি আর প্রাইমারি টেক্সট এডিট করতে পারবেন না, কারণ ওটা তো করা, অ্যাডে করে দিস, পোস্টে করে দিচ্ছেন না। আচ্ছা, এবার কল টু বাটন, সেন্ড মেসেজ, অর্ডার নাও, যেটা হয় সেটা দিয়ে দিবেন। মেসেজ টেমপ্লেট, এটা হচ্ছে নতুন, এটা আমরা অলরেডি শিখছি, অটোমেশন শিখছি না? এটাও এরকম, কিন্তু এটা শুধু অ্যাডের বেলায় থাকবে। অ্যাড ধরেন 5 দিন চলবে, আপনার এই টেমপ্লেটটাও 5 দিনই থাকবে। অ্যাড বন্ধ হয়ে যাবে, টেমপ্লেট অটো চলে যাবে। ক্লিয়ার? সো এটা কিভাবে করে? ক্রিয়েট নিউ, এখান থেকে এই যে এডিট টেমপ্লেট, এটাতে ঢুকবেন। এখানে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, হাই শর্মিলা, এই যে প্লিজ লেটার, মানে আমরা মেসেজ দিলে আমরা যে এখানে যে লেখাগুলো দেখি না, অ্যাডে ক্লিক করলে এইগুলাই তো বাটন গেল, এখানে কিছু দরকার নেই। যে কোশ্চেনগুলো আপনি জাস্ট এডিট করে দিতে পারেন। ডেলিভারি কস্ট কত, ডেলিভারি কস্ট, হাউ মাচ দ্য ডেলিভারি কস্ট, এরকম অ্যান্সার দিয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন। অ্যান্সার হ্যাঁ 150 টাকা। অর্থাৎ আপনার অ্যাডে ক্লিক করলে, এটা কিন্তু অ্যাডে আপনি এই প্রোডাক্ট দিয়ে অ্যাড দিচ্ছেন, এখানে যদি কেউ ক্লিক করে তার সামনে এই 3টে ইন্টারফেস ওপেন হবে, শুধু অ্যাডের জন্য 5 দিনের জন্য, লাইফ টাইমের জন্য না। লাইফ টাইমের জন্য অটোমেশন, যেটা আমরা আগের ক্লাসে করছি। ক্লিয়ার? আচ্ছা, তো সব কিছু এই কোশ্চেনগুলো সেট করতে পারবেন আশা করি। সব কিছু হয়ে গেলে অ্যাটাচমেন্ট, আচ্ছা এখানে হচ্ছে আপনি কিছু ছবি, কল, মেসেঞ্জার কল, ইনভাইটেশন, এটা যদি দেন আপনাকে কল করতে পারবে, এরকম একটা ব্যাপার। কিন্তু আসলে ই কমার্সে এত লাগে না, ঠিক আছে? মেসেঞ্জারে কল আপনাকে করতে পারবে, এটাই। আচ্ছা, সব কিছু হয়ে গেলে সেভ টেমপ্লেট, এইখানে আপনি একটা নাম দিয়ে দিবেন যাতে আপনি বুঝতে পারেন এটা আপনার কি পেজ, বেবি প্রোডাক্ট বা এরকম কিছু, মানে টেমপ্লেটের নাম। এটা কি টেমপ্লেট সেট করছেন? এটা হচ্ছে বেবি ড্রেস টেমপ্লেট, যাই হোক এরকম, বেবি বানানো ভুল হয়েছে, শেষ। সো এটা হচ্ছে জাস্ট ওভারঅল, এটুকু আপনি পারবেন। আর এখানে বাটনে আরও কিছু অপশন আছে, আস্ক ফর ডিটেলস, আস্ক ফর অ্যাবিলিটি, এই যে বাটনটা যে কেউ আছে কিনা এরকম, আস্ক ফর প্রাইস,
এটাও যদি দিয়ে রাখেন তাহলে এই প্রোডাক্টের এখানে ক্লিক করলে আস্ক ফর প্রাইস উঠবে, ঠিক আছে, এটা পারবেন। আর এখানে টেক্সট অনলি টেক্সট, এই যে প্রথমে যে মেসেজটা আসছে না, এটার সাথে চাইলে টেক্সট ইমেজ করতে পারেন, চাইলে অনেক কিছুই করতে পারেন, কিন্তু যেটার সাথে যায় না ওইটা এখানে করবেন না, ঠিক আছে। এই যে অযথা ইমেজটা দেওয়ার কোনো প্রয়োজন আছে ই কমার্সে? নেই। তো এগুলো সাধারণত বিজনেস অনলাইন এজেন্সি টাইপের জায়গাতে এগুলো লাগে, নাহলে লাগে না। দেন সেভ। তো আমরা এই জায়গাটা এটা শুধু নতুন পাইছি, ট্র্যাকিং ওয়েব ইভেন্টস, এগুলোতে আমরা কিছু করব না। তা আপাতত আমাদের অ্যাডটা শেষ। এই যে আমাদের প্রাইমারি টেক্সট অটো চলে আসছে, এই যে আমাদের অনেকগুলো ছবি দিয়ে আমরা পোস্ট দিছি, এই যে আমাদের সেন্ট মেসেজ, আর এখানে হেডিং টেডিং দেওয়া যাবে না, কারণ এটা আমরা যা পোস্ট দিছি ওইটুকুই আসছে, এর বেশি আসবে না। আর ভুল করে পাবলিশ বাটনে প্রেস হবে না। দেন এখান থেকে প্রিভিউ এরকমও থাকতে পারে, অ্যাডভান্স প্রিভিউতে গেলে আমরা সব কিছু পেয়ে যাব। তবে এই যে মেসেজ টেমপ্লেট এগুলো কিন্তু আর ওইভাবে দেখা যাবে না। আবার ইউজ এক্সিস্টিং আমরা কিন্তু ক্রিয়েট নিউ থেকে সেট করছি, এবার ইউজ এক্সিস্টিংয়ে গেলে আমরা যে নামগুলো সেট করে রাখছি সেগুলো এখানে দেখাবে সব। আপনি এটা দিয়ে আরও পরে আবারও অ্যাড দিতে পারবেন। এই হচ্ছে বিষয় মেসেজ টেমপ্লেট। এটা অটোমেশনের মতো, বাট শুধু অ্যাডের জন্য। আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করে একাধিক অ্যাড দিতে পারি, এগুলো আমাদের জন্য নতুন। আর এখান থেকে ডিটেল টার্গেটিংয়ের টাচটা পেয়েছি একটা বেসিক লেভেলে বা একটা মোটামুটি লেভেলে আমরা ডিটেল টার্গেটিং জানতে পারছি। সো এই ছিল ওভারঅল। এবার আরেকটু খেয়াল করেন, একবারে শেষ করে দিই। মেসেজ ডেস্টিনেশন, এবার যদি অন ইওর অ্যাড দিই বা এটা পারবেন ফেসবুক পেজ দিই, ঠিক আছে, ফেসবুক পেজে লাইক ফলো বাড়ানোর যে অ্যাডটা, এটা একটা ট্রিক্স আছে। আপনি $10 1000 লাইক পেতে পারেন, আবার $10 10,000 লাইক পেতে পারেন। ট্রিক্সটা বলে দেবো ক্লাসের পর। ফেসবুক পেজ পারফরমেন্স গোল ম্যাক্সিমাইজ নাম্বার অফ পেজ লাইকস, এটা অটোমেটিক নিয়ে নিচ্ছে, আমাকে কিছু করতে দিবে না, কারণ এখানে একটাই উদ্দেশ্য থাকে, মানে ফেসবুক পেজে পেজ লাইকটা বাড়ানো। ক্লিয়ার? আমরা একটু নিচে স্ক্রল করি। কাজ এত স্লো করলে কিভাবে ক্লাস দেখায়? আচ্ছা, এখান থেকে আমরা বাজেট অ্যান্ড স্কেজুল করে দিলাম, অডিয়েন্স কন্ট্রোল এগুলো সব স্বাভাবিক নিয়মে যাবে, অ্যাডভান্টেজ অডিয়েন্স স্বাভাবিক নিয়মে থাকবে, ডিটেল টার্গেটিং অবশ্যই প্রতিটা অ্যাডে করতে হবে, আমরা আস্তে আস্তে আরও শিখবো, প্লেসমেন্ট এখানে আমাদের আর কোনো কাজ নেই। পেজ লাইক কয়টা পাবো? 548 থেকে 1.6K পেজ লাইক পাবো আমাদের বাজেট অনুযায়ী, বাজেট যেটা দিয়েছি। তো যাই হোক, ওটা আমাদের এখন টার্গেট না। এখান থেকে দেখুন ডেস্টিনেশন, অ্যাড ক্রিয়েটিভ, সেট আপ ক্রিয়েটিভ, এখানে ইউজ এক্সিস্টিং পোস্ট ইউজ করা যায় না, এখানে একটা ইমেজ দিয়ে অ্যাড দিতে হয়, এই জন্য ওই ইমেজটা যথেষ্ট ফর্মাল হইতে হয়। একটার বেশি ইমেজ দিয়ে ফেসবুকে লাইক ফলো অ্যাড দেওয়া যাবে না। ওকে, আপনি চাইলে ভিডিও অ্যাডও দিতে পারেন, কিন্তু এখান থেকে আমি ইমেজ একটা আপলোড করে দেখাই। এটা একটু হ্যাং হয়ে রয়েছে। আচ্ছা, এখান থেকে একটা ইমেজ ধরেন, এই যে এটা হচ্ছে ফেসবুকের কভার, ঠিক আছে, অনেকেই কভার দিয়ে লাইক ফলো অ্যাড দেয়। এটা একটা কভার ছিল আমার ক্লায়েন্টের জন্য, আমি বানাইছিলাম। খান ডায়াগনস্টিক চিনবেন, এই যে ইসের পাশে ল্যাব 8-এর সামনে খান ডায়াগনস্টিক চিনেন? আচ্ছা, এই যে দেখুন আমাদের অ্যাড, এইখান আমরা কিছু প্রাইমারি টেক্সট বানাইতে পারি, এই যে প্রাইমারি টেক্সট লিখতে পারি, ঠিক আছে, এটা লিখলাম, এইখানে আমাদের পেজটা দেখা যাচ্ছে, আর এইখানে এই যে ফলো বাটন দেখছেন, আপনাদের এখানে লাইক উঠতে পারে, মানে এখানে যারা ফলো বা লাইক করবে, লাইক দিস পেজ, লাইক দিলে তো অটোমেটিক ফলো হয়ে যাবে, অটোমেটিক। এটার অপশনটা আমার সাথে বলছি কি লাইক দরকার নেই, এটা অটোমেটিক আপনার ওখানে লাইক আসতে পারে, ফলো দিলেই লাইক হয়ে যাবে অটোমেটিক। তো এই বাটনে যারা প্রেস করবে তারা আমাদের পেজে লাইক ফলো হিসাবে থেকে যাবে। এটা হচ্ছে লাইক ফলো চালানোর ফরম্যাট, বাট এখানে মেইন হচ্ছে একটা অ্যাড দিতে, মানে একটা ছবি দিয়ে অ্যাড দেওয়া যায়। ওকে,
সো এইভাবে আমরা আমাদের পেজে লাইক ফলো বাড়াইতে পারবো, বা কারো পেজে, ক্লায়েন্টের পেজে লাইক ফলো অ্যাড দিয়ে দিতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, রেকর্ডিং অফ করে দিচ্ছি। কোনো কোশ্চেন আছে কি?